দেখুন সবাই মুড়ি খাচ্ছে। এটা তো মাইক্রোফোন লাগে না। বলুন মুড়ি খাওয়ার সম্বন্ধে বলুন, মেলা সম্বন্ধে। মেলা সম্বন্ধে হচ্ছে আমরা প্রতি বছর এই মাঘ মাসের 4 তারিখে ঠিক সকাল সকাল মুড়ি খেতে চলে আসি হরিনাম মতো, এবং তারপরে খিচুড়ি খেয়ে আমরা সবাই বাড়ি যাই। খুব আনন্দ হয় এই সময়। এই হলো মেলার গেট। এবার মেলার ভেতরে প্রবেশ করছি। চলুন আস্তে আস্তে দেখা যাক মেলার ভেতরে কি কি আছে। দেখেন এদিকে গজা, জিলাপি দোকান, বাদাম, মোরব্বা। বলুন আপনাদের মেলাটা সম্বন্ধে একটু কিছু। এই মেলা আমাদের দীর্ঘদিনের পুরনো মেলা। এই মেলাতে মানুষ কাতারে কাতারে মানুষ আসে একদিন আনন্দ উপভোগ করার জন্য। আমরাও সবাই মিলে এসেছি আনন্দ উপভোগ করার জন্যই। কোন নিউজ সিএন রিচার্ড এখন এখানে ভোগ তৈরি হচ্ছে। এই ভোগ সবাইকে বিতরণ করা হবে। এই দেখুন কত বড় কড়াইতে ভোগ তৈরি হচ্ছে। এখানে সবাই ভোগ খাওয়ার জন্য বসে আছে। এই যে এখানে যাচ্ছি এখন সঞ্জীবনী মাতার আসছে। জনসমাগম দেখা
আপনারা যারা এখনো পর্যন্ত মুড়ি মেলা 2024-এর আগের পর্বটা দেখেননি তারা ওপরের আই বটনে ক্লিক করে আগের পর্বটা দেখে নিতে পারেন। মা কালী এখানেই হরি সংকীর্তন অনুষ্ঠিত হয়। আরো ওই যে আছে না ওইদিকে তুলে রাখি। রাধে রাধে। নদীতে যাচ্ছি, এদিককার কীরকম সবাই মুড়ি সাজিয়ে মুড়ি খাচ্ছে দেখার জন্য। দেখুন শুধু রাস্তায় জনসমুদ্র দেখুন। থান থান থান, হ্যাঁ ওই তো এদিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে। হনুমান মন্দির। এই যাচ্ছে এই নদীতে, আবার যাচ্ছে। দেখুন সবাই কীরকম যাচ্ছে নদীতে, নদীর মধ্যে বসে মুড়ি খাওয়ার জন্য। দেখুন ভিড় দেখুন শুধু। কত দূর থেকে আসছে। মানে কল্পনা করা যায় না যে মুড়ির জন্য এত বড় মেলা। মুড়ির জন্য এত বড় মেলা কল্পনা করা যায় না। আপনারা এখানে আসবেন কি করে? যারা কলকাতা বা তার আশেপাশের এলাকা থেকে আসবেন তারা বাঁকুড়া বা পুরুলিয়াগামী যে কোনো ট্রেনে এসে বাঁকুড়ায় নামবেন। বাঁকুড়া থেকে কেঞ্জাকুড়া মুড়ি মেলার দূরত্ব 20 কিলোমিটার। আর যারা আসানসোল বা দুর্গাপুরের দিক থেকে আসবেন তারা সোজা ছাতনায় আসবেন। ছাতনা থেকে দূরত্ব 7 কিলোমিটার। শুধু আপনাদের একটাই তারিখ মনে রাখতে হবে, বাংলা বছরের মাঘ মাসের 4 তারিখ। দেখুন শুধু ভিড় দেখুন, শুধু ভিড় দেখুন আপনার। লোকে লোকারণ্য নদীর মাছ। দেখুন শুধু মুড়ি খাওয়াকে কেন্দ্র করে কত বড় মেলা, ভাবাই যায় না আমাদের রাজ্যে শুধু মুড়িকে কেন্দ্র করে।
যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে বাজিয়ে দিন। এই নদীটুকু পার হতে হবে ওই পারে যাওয়ার জন্য। দেখুন এই পাশে নদীর এই পাশে এবার এসছি, এই পাশে দেখুন দেখুন জায়গা নেই কোথাও যে যাবো তার কোনো এত ভিড় এত ভিড় নদীতে। দেখুন সবাই মুড়ি খাচ্ছে, এমন কেউ নেই যে মুড়ি খাচ্ছেন। পুরো একদম অন্যরকম মেলা, মুড়িকে কেন্দ্র করে এত বড় মেলা ভাবা যায় না। সামান্য মুড়ি আমাদের বাঙালিদের অতি জনপ্রিয় খাদ্য। তাকে নিয়ে এত বড় মেলা আমার অন্তত কল্পনায় ছিল না। আপনাদের কীরকম কল্পনায় আছে কিনা জানি না, কিন্তু দেখুন সামান্য মুড়িকে কেন্দ্র করে এত বড় মেলা, সবাই মুড়ি খাচ্ছে। কত হাজার টাকা আছে জানো? দেখুন নদীটাকে আবার পার হচ্ছে। দ্বারকেশ্বর নদী। দেখুন কি সুন্দর প্রকৃতির ফিল্টার এটা। দেখুন সবাই কোনো না কোনো আইটেম দিয়ে মুড়ি খাচ্ছে।
মুড়ি খাওয়াকে কেন্দ্র করে এত বড় মেলা। শুধু আপনাদের মনে রাখতে হবে মাঘ মাসের 4 তারিখ কেঞ্জাকুড়া মুড়ি মেলা। আপনারা কল্পনা করতে পারবেন না এখানে না আসলে যে কত বড়, কত লোকের সমাগম এখানে হয়, কল্পনার বাইরে। সামান্য মুড়িকে কেন্দ্র করে। দেখুন কত রকম আইটেম দিয়ে মুড়ি। আপনারা যারা কলকাতা বা তার আশেপাশের জায়গা থেকে আসবেন, আপনাদের অন্তত মুড়ি মেলার একদিন আগে আসতে হবে। সেক্ষেত্রে আপনারা বাঁকুড়া শহরে বা ছাতনাতে বাজেট হোটেল রুম পেয়ে যাবেন, কারণ কেঞ্জাকুড়াতে সেরকম ভালো হোটেল নেই। চারদিকে মানুষের কালো মাথা, যেদিকেই তাকাবেন সেদিকেই মানুষের ভিড়। কেমন কেমন লাগলো আপনাদের কেঞ্জাকুড়া মুড়ি মেলা? আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার ফেরত যাচ্ছি। মাতা সঞ্জীবনীর কৃপায় আবহাওয়া পরিষ্কার হয়ে রৌদ্র উঠছে।
এবার যাব এখান থেকে শুশুনিয়া। শুশুনিয়াতে গিয়ে আপনাদের দেখাবো দেখুন একটা মেলায় যা থা যাকে সবই রয়েছে এই মেলাতে। নাগরদোলা রয়েছে, বাচ্চাদের জাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। চাল কুমড়ো মোরব্বা 100 টাকা কিলো। এই বেলিয়াতরের মেচা 5 টাকা করে পিস, 12 পিসের প্যাকেট 60 টাকা। শনপাপড়ি 10 টাকা প্যাকেট। মোরব্বা, সন্দেশ, মেলা ছেড়ে যাচ্ছি। খুব ভালো লাগলো মেলাটা, আপনারাও আসুন, দেখুন, উপভোগ করুন মেলাটা। এরকম আপনারা মেলা অনেক দেখেছেন, কিন্তু এরকম মুড়ি খাওয়াকে কেন্দ্র করে এত বড় মেলা বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রাম কেঞ্জাকুড়াতে ভাবা যায় না। আপনারা না আসলে এর আসল মাহাত্ম্যটা বুঝতে পারবেন। এবার এবার মেলা ছেড়ে যাচ্ছি। প্রচণ্ড ভিড়, রাস্তায় হাঁটাও খুব মুশকিল, এত ভিড় মেলাতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।